তো হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আমি কেমন আছি সেটা আমার ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। গাইস, কিছুদিন ধরে হাড়োয়াতে মেলা হচ্ছে আর আমরা বন্ধুরা যাবো করতে করতে ফাইনালি আজ বন্ধুরা সবাই মিলে একসাথে ঘুরতে যাচ্ছি হাড়োয়া মেলাতে। তো চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমরা বন্ধুরা সব একসাথে ফুল রেডি হয়ে গেছি। আর আমরা প্রতি বছরই যাই, বাট লরিতে করে, কারণ আমরা দেখছি যে বাইকে যাওয়ার থেকে লরিতে যাওয়ার মজাটাই আলাদা। গাইস, আমরা হাই রোডে উঠে গেলাম এখন। গাড়িটাও আমার বন্ধু চালাচ্ছে আর রকেটের গতিতে চালাচ্ছে, আর আমরা রকেটের গতিতেই চিল্লাচ্ছি। বন্ধু চালাচ্ছে বলতে গেলে হচ্ছে গাড়িটা আমার বন্ধুর বাবার গাড়ি, ওই জন্যই বন্ধুরাই চালাচ্ছে। গাড়িটাও এত স্পিডে যাওয়ার কারণ হচ্ছে বন্ধুর বাবার গাড়ি আর বাবার মাল, তারপর আর বললাম না। গাইস, আমরা ফাইনালি হাওড়া রোডে উঠে গেলাম। এবার এখান থেকে মেলা পর্যন্ত যেতে ওই 2-3 মিনিটের মতো লাগবে। আর আমরা ডান্স করতে করতে হাওড়া মেলার দিকে এগোচ্ছি। তোমাদের মজাদার একটা জিনিস দেখাচ্ছে, তোমরা দেখো। এই ইশারা, এই স্টার্ট, এই ইশারা, এই স্টার্ট। গাইস, আমার ফাইনালি হাওড়া মেলাতে চলে আসলাম। আর হাওড়া ব্রিজের ওপরে এখন আছে আর চারিদিক দিয়ে মেলা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। আর আমার বন্ধুদের দেখো 1 ঘন্টা ধরে চিল্লাচ্ছে, বাট কিছুই হয়নি ওদের, এখনো পর্যন্ত চিল্লাচ্ছে। আরে আমি কারে বলছি, আমি তো বেশি করে চিল্লাচ্ছি। সেখানে প্রচুর ভিড়, ওই জন্য আমরা আস্তে আস্তে যাচ্ছি। আমরা অনেক চেষ্টা করেও দেখেছি এখানে রকেটের গতিতে যাওয়া যাচ্ছে না। গাইস, আমরা ফাইনালি চলে এলাম সেই বিখ্যাত হাওড়া মেলার মধ্যে। আরে এখানেও চিৎকার আর ধ্যাট। তো গাইস, এখন আমরা চড়তে চলেছি হচ্ছে ডিস্কো। আর আমাদের মধ্যে থেকে একজন বন্ধু ডিস্কোর টিকিট কাটতে গেছে, আর ততক্ষণে আমি চারিদিকে দেখছিলাম মেলার চারিদিকে কেমনটা লাগে। আর ফাইনালি আমরা ডিস্কোর টিকিটটা কেটে নিলাম। আর আমরা ডিস্কো থামার জন্য ওয়েট করতেছি ডিস্কো সিঁড়িতে। অনেকক্ষণ ধরে ওয়েট করার পর দেখলাম ফাইনালি ডিস্কোটা থামছে, আর আমরা যাচ্ছি ডিস্কো চড়তে। ডিস্কো রাউন্ডের মধ্যে চলে এসছে এখন। তো গাইস, আমরা ডিস্কো মার্সিডিজের উপরে উঠে গেলাম। কিছুক্ষণের মধ্যে আমাদের ডিস্কো চলতে শুরু করবে, এবার দেখি কি হয়। গাইস, তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের ডিস্কো স্টার্ট করছে, আর আমরা ফাইনালি ঘুরতে শুরু করছি। আর আমরা ডিস্কোর মধ্যে যতক্ষণ ঘুরতে থাকি তোমরা ততক্ষণ দেখতে থাকো আর লাইক কমেন্ট শেয়ার করতে থাকো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে যেন একদমই ভুলো না। তো গাইস, আমাদের ডিস্কো টাইম শেষ হয়ে গেছে, এবার আমরা নামতে চলেছি। আর ডিস্কো উঠে কিন্তু আমাদের অনেক এনজয় হলো। আর আমার বলা লাগবে কি, তোমরা তো দেখতেই তো পেলে কতটা এনজয় হলো। তারপর আমরা নামার সময় মোটো আমাদেরকে গেটের মুখে বাই করে দিচ্ছে। এবার আমরা ভিড় ঠেলে যেতে চলেছি মেলার সব থেকে বড় রাইডটা করতে। আর এই মেলার সব থেকে বড় রাইড হচ্ছে নাগরদোলনা। তো আমরা ঝটপট করে টিকিট কেটে রাইড করার জন্য লাইনে দাঁড়িয়ে পড়লাম। আর পেছনে আছে সব আমার অল টিম। তারপর গাইস, আমি ছেলেদের স্টাইলটা দিয়ে নিলাম একটু। এবার ওদের নাগরদোলনার টাইম শেষ হয়ে গেছে, নাগরদোলনা বন্ধ হয়ে গেছে, এবার আমাদের টাইম শুরু। আর আমি লাফ মেরে নাগরদোলনার উপরে উঠে গেলাম একেবারে। ফাইনালি আমাদের নাগরদোলনাটা স্টার্ট করে দিল। তোমাদের আমি নাগরদোলনা ফুল ভিডিওটা দেখাতে পারিনি, কারণ আমার অনেক ভয় করছিল ভিডিওটা করতে। নাগরদোলনা থেকে নেমে যেতে যেতে দেখি হুট করে সামনে পড়ে গেল একটা টেডি বিয়ার। রকেটের গতিতে গিয়ে টেডি বিয়ারকে জড়িয়ে ধরলাম। তারপর আমার সাথে একটু পোস্ট পাস দিয়ে ডান্স করতে শুরু করলো। গাইস, আমরা ডান্স করলে এবার মেলা থেকে বার হয়ে চলে গেলাম ব্রিজের নিচে। আর ব্রিজের নিচেই আমাদের গাড়ি ছিল। মেলা টেলা ঘোরা পুরো কমপ্লিট, এবার আমরা বাড়ির দিকে যাব। মানে একটা জিনিস দেখছি যে মানে মেলা ঘোরার থেকে গাড়িতে যাওয়া আসাটা বন্ধুদের সাথে চিল্লে এইটা সব থেকে আনন্দের। এখানেই আমরা সব থেকে এনজয় করেছি। আর আমরা গাড়িতে যেতে যেতে কতটা এনজয় করেছি সেটা যদি তোমরা দেখতে চাও তাহলে আর 1 সেকেন্ড ওয়েট। 1 সেকেন্ড শেষ, এবার চলো খেলা শুরু। दुनिया की सुनता है क्यों, खुद की भी सुन ले कभी। कुछ बात गलत भी हो जाए, कुछ देर ये दिल भी खो जाए, बेफिक्र धड़कने इस तरह से चले। ফাইনালি আমি বাড়ি চলে আসলাম। আর বন্ধুরা আমার বাড়ির সামনে নামিয়ে দিয়েছে, তার জন্য বন্ধুদের অনেক অনেক থ্যাঙ্কস। বন্ধুরা চলে যাচ্ছে বলে বন্ধুদেরকে বাই করে দিলাম। আর গাইস, তোমাদেরকেও বাই।
ওয়েট 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 ওয়েট, সাবস্ক্রাইব করতে ভুলে গেলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিয়ে যাও এবার ভাই।